এই কার্স্ট অঞ্চল পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দু হওয়ার কারণ হল এখানকার সমস্ত বিচিত্র ভূমিরূপ। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কার্স্ট অঞ্চলের ভূমিরূপগুলোর মধ্যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। তাহলে চলো এই ভূমিরূপগুলো আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব ভূপৃষ্ঠীয় ভূমিরূপগুলো সম্পর্কে। এই অঞ্চলে নদী ও দ্রবণ ক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের গঠন প্রক্রিয়া চলতে থাকে। দেখো, কার্স্ট অঞ্চলে যেখানে ভূমির ঢাল মাঝারি থেকে মৃদু, সেখানে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল বিশুদ্ধ চুনাপাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ধীরে ধীরে চুনাপাথর অপসারিত হয় ও অদ্রবণীয় লৌহযৌগ ভূপৃষ্ঠে জমা হয়। এই কাদাময় লাল বর্ণের আস্তরণকেই টেরারোসা বলে। এখানে টেরা শব্দের অর্থ মাটি ও রোসার অর্থ লাল। আবার অধিক ঢালযুক্ত উন্মুক্ত ভূমিভাগে দ্রবণ প্রক্রিয়ায় অগভীর ও রৈখিক খাতের সৃষ্টি করে। ফলে সমগ্র ভূমিভাগটি খাঁজকাটা বন্ধুর প্রকৃতির হয়। এটাই স্পেনীয় ভাষায় ল্যাপিস ও জার্মানিতে কারেন নামে পরিচিত। উৎপত্তি অনুযায়ী এই কারেন বিভিন্ন প্রকার। ঢালু ভূমিভাগের শীর্ষ থেকে নিম্ন ঢাল পর্যন্ত প্রসারিত সমগভীরতাযুক্ত সমান্তরাল অনুদৈর্ঘ্য গর্তকে বলে রিলেন কারেন। কখনো আবার ভূমিভাগের ঢাল আরও বৃদ্ধি পেলে রিলেন কারেন আরও বড় হয়ে রিনেন কারেন সৃষ্টি করে। এই রিনেন কারেনের ফলে অনেকগুলো ধাপের সৃষ্টি হয়। এগুলি ট্রিট কারেন নামে পরিচিত। বোরাকেফ রেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে নানান আকারের কারেন দেখতে পাওয়া যায়। এই কার্স্ট অঞ্চলে চ্যুতি বা দারুণ বরাবর গভীর গর্ত সৃষ্টি হলে তাকে গ্রাইক বলে। আবার দুটো গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল আয়তাকার টেবিলের মতো উচ্চভূমিকে ক্লিন্টস বলে। জানো, এই অসংখ্য গ্রাইক ও ক্লিন্টস একসঙ্গে অবস্থান করলে সমগ্র অঞ্চলটি একটি এবড়োখেবড়ো ভূমিতে পরিণত হয়। এটাই চুনাপাথর মেঝে বা কারেন ফিল্ড। কার্স্ট অঞ্চলে শুধুমাত্র ভূপৃষ্ঠীয় ভূমিরূপ নয়, আরও বেশ কিছু অবনত ভূমিরূপ দেখতে পাওয়া যায়। প্রথমেই আমরা জেনে নেব সিঙ্কহোল সম্পর্কে। কার্স্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে ফানেল আকৃতির যে গর্ত সৃষ্টি করে সেটি সিঙ্কহোল নামে পরিচিত। এই সিঙ্কহোলের পরিধি প্রায় 100 মিটার এবং গভীরতা 2 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়ানাতে প্রায় 3 লক্ষ সিঙ্কহোল আছে। ভারতের দেরাদুনেও সিঙ্কহোল দেখতে পাওয়া যায়। পাশাপাশি অবস্থিত সিঙ্কহোল ধসের ফলে যখন বড় হয় তাকে সোয়ালো হোল বলে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে প্রায় 60,000 সোয়ালো হোল আছে। এই সোয়ালো হোলের মুখ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত
বিস্তৃত দীর্ঘ সুড়ঙ্গ পথটি হল পোনর। বলতো, এই সিঙ্কহোল ও সোয়ালো হোল প্রসারিত হয়ে কি তৈরি করে? এক বৃহদাকার নিম্নভূমি তৈরি করে, যার নাম ডোলাইন। এই ডোলাইনগুলো আবার উৎপত্তিগতভাবে বিভিন্ন প্রকার হতে পারে। চুনাপাথরে ফাটল বা দারণ যেখানে মিলিত হয়, সেখানে দ্রবণ কাজের ফলে যে ফানেল আকৃতির ডোলাইন সৃষ্টি হয় তা হল দ্রবণ ডোলাইন। আবার চুনাপাথরের ছাদ ধসে গিয়ে সৃষ্টি হয় ধস ডোলাইন। এই ধস ডোলাইনে তৈরি হওয়া পদার্থগুলো ভূ অভ্যন্তরে সৃষ্ট পাইপের মাধ্যমে অপসারিত হলে গঠিত হয় নলাকৃতি ডোলাইন। কখনো কখনো ভূপৃষ্ঠের অদ্রাব্য শিলাচূর্ণ ও মাটি নিজের ওজনের ভারে ধসে গিয়ে অবনমিত ডোলাইন সৃষ্টি করে। ডোলাইন সৃষ্টি হওয়ার পরও দ্রবণ কাজ কিন্তু বন্ধ হয় না, বরং ক্রমশ প্রসারিত হয়ে অতি বৃহৎ নিম্নভূমি সৃষ্টি করে। তা হল দ্রবণ প্যান। যুক্তরাষ্ট্রে এরকম অনেক দ্রবণ প্যান দেখতে পাওয়া যায়। অনেক সময় বৃষ্টি হলে চারিদিক থেকে বয়ে আনা জলের কাদা ডোলাইনে সঞ্চিত হয়ে তলদেশে ছিদ্রগুলিকে বন্ধ করে দেয়। এর ফলে জল জমে সৃষ্টি হয় কার্স্ট হ্রদ। ফ্লোরিডায় এই রকম কিছু কার্স্ট হ্রদ দেখতে পাওয়া যায়। আবার একাধিক ডোলাইন মিলিত হয়ে গভীর ও প্রশস্ত তলদেশ বিশিষ্ট যে বড় গর্তের সৃষ্টি করে তাকে উভালা বলে। এই উভালা ক্রমশ বড় হয়ে চারিদিকে খাড়া দেওয়াল বিশিষ্ট যে নিম্নভূমি সৃষ্টি করে সেটি হল পোলজি। মনে রাখবে, পৃথিবীর সর্ববৃহৎ পোলজি বসনিয়ার লিভানস্কো পোলজি। এই পোলজির ভিতরে চুনাপাথর অবশিষ্ট টিলার মতো অবস্থান করলে সেটিকে বলে হাম্পস। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে হাম্পসগুলোকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলে। চুনাপাথর অঞ্চলে ভূগর্ভস্থ নদী সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কখনো সুড়ঙ্গের ছাদ যদি ধসে যায়, সেখান থেকে ভূগর্ভস্থ নদীকে দেখা যায়। জানালার মতো এই ভূমিরূপকে বলে কার্স্ট জানালা। তাহলে আজ আমরা কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূপৃষ্ঠীয় ও অবনমিত ভূমিরূপ সম্পর্কে জানলাম। নদীজাত ও ভূগর্ভস্থ ভূমিরূপ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানব।